দেখো সুন্দর মুহূর্ত আমি তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে পুজো অর্চনা কিন্তু চলছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। নাকরদোলা থেকে শুরু করে এই যে মেলা চত্বরটা দেখতে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে মেলার ভেতরে কিন্তু প্রবেশ করবো আর কি, আর তোমাদেরকে দেখো। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু আমি চলে এসেছি ঠাকুরনগরে, আর ঠাকুরনগরের বারুণীর মেলা কিন্তু চলছে। এখন ঘড়ির কাটায় মোটামুটি বাজে কিন্তু 3টে, আর কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু শুরু হয়ে যাবে সেই বারুণী মহা স্নান আর কি। দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু এসছে এই বারুণী স্নান করতে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মতুয়া সম্প্রদায়ের কিন্তু প্রচুর দল এসেছে। এছাড়া কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মতুয়া ভক্তরা কিন্তু ইতিমধ্যে ঠাকুরনগরে চলে এসছে, আর ঠাকুরনগর ইতিমধ্যে কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তোমাদের একে একে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি, তো কন্টিনিউ দেখতে থাকো। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু হাজারো মতুয়া ভক্ত কিন্তু যাচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে উদ্দেশ্যে আর কি। আর সেখানে যে আর কয়েক মিনিট পরেই কিন্তু পুণ্যস্নান তারা কিন্তু করবে। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন। দেখো স্টেশন চত্বরে কি পরিমাণে ভিড়, কত দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসেছে। জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই ঠাকুরনগর। এই হচ্ছে ঠাকুরনগর স্টেশনের বর্তমান পরিস্থিতি। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম ভর্তি কিন্তু ভক্তের ভিড়। প্রচুর ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এই ঠাকুরনগর স্টেশনে। দেখো এই হচ্ছে স্টেশনের পরিস্থিতি। দেখো কি পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। দেখো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 3টে, আর এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মেলার মধ্যে আর কি প্রবেশ করতে চলেছি আর কি। আর দূর থেকে দেখো নাগরদোলাটা দেখতে কিন্তু অসম্ভব করে সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেলার আশেপাশের পরিবেশ। আমি এখন কিন্তু রেল লাইন থেকে কিন্তু ভিডিও বানাচ্ছি আর কি। আর ট্রেন থেকে আসার সময় কিন্তু এই নাগরদোলাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। নাগরদোলা থেকে শুরু করে এই যে মেলা চত্বরটা দেখতে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে মেলার ভেতরে কিন্তু প্রবেশ করবো আর কি, আর তোমাদেরকে দেখাবো যে পূর্ণ যে স্নান রয়েছে বারুণী মহাস্নান, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এই সাইড দিয়ে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু শুয়ে রয়েছে, একদম রেল লাইনে মাথা দিয়ে কিন্তু শুয়ে রয়েছে। প্রচুর দর্শনার্থী আর কি। দেখো সবাই কিন্তু এদিকে সব বসে আছে। তো আস্তে আস্তে মেলার ভেতরে কিন্তু এই পথ ধরেই কিন্তু প্রবেশ করব। আমি কিন্তু ইতিমধ্যে মেলার মধ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছি। আর এখন কিন্তু মোটামুটি ওই ভোর কিন্তু 4টে বাজে। আর আমি আস্তে আস্তে এখন কিন্তু মূল যে মন্দির রয়েছে সেই মন্দির চত্বরে কিন্তু এখন যেতে চলেছি। আর মেলার ভিড়টা জাস্ট দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। আস্তে আস্তে আমি মূল যে হরিচাঁদের যে মন্দির রয়েছে সেই চত্বরে যাব এবং তোমাদের পূর্ণ স্নান কিন্তু তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমাদেরকে আগেই বলেছি আজকে রয়েছে সেই কামনা সাগরে কিন্তু স্নান। যে কামনা সাগরে যে বারুণী স্নান রয়েছে তা কিন্তু আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু তোমাদেরকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করব। আর মেলা চত্বরে কী পরিমাণে ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। আর প্রচুর মানুষজন কিন্তু এইদিকে সব শুয়ে রেস্ট করছে আর কি।
আছে এদিকে, এদিকে যে বারোয়ারি স্নান, দেখো বারোয়ারি স্নান কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের কাছে এখন শেয়ার করছি বারোয়ারি স্নানের মুহূর্ত আর কি। তো তোমরা দর্শন করো, প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এই বারোয়ারি স্নান করছে আর কি। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, কি পরিমাণে ভিড় হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসছে এই বারোয়ারি স্নানে অংশগ্রহণ করতে। আমি তোমাদের কাছে শেয়ার করছি বারোয়ারি স্নানের মুহূর্ত, কত কত মানুষ দেখো স্নান করছে। দেখো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কেননা এতটা পরিমাণে ভিড় হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ লাখ লাখ মানুষের ভিড় এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। কি পরিমাণে ভিড় দেখো, প্রচুর প্রচুর ভিড়। আমি চারি সাইড থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমি ভাষা হারিয়ে ফেলছি আর কি। ইতিমধ্যে সেই মহা বারোয়ারি স্নান কিন্তু শুরু হয়ে গেছে। দেখো সুন্দর মুহূর্ত আমি তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে পুজো অর্চনা কিন্তু চলছে, আর এই হচ্ছে সেই হরিচাঁদের মন্দির আর কি। দূর থেকে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, আর বারোয়ারি স্নানের মুহূর্ত আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই জল কামনা সাগরের জলটা দেখো, আমি কয়েকদিন আগেও এসেছিলাম, জলটা কিন্তু পরিষ্কার ছিল, আর এখন কিন্তু জলটা কিন্তু ঘোলা হয়ে গেছে আর কি। আর ভক্তদের ভিড় কিন্তু লক্ষ্য করার মতো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এসছে এই বারোয়ারি স্নানে। প্রত্যেক বছর প্রচুর প্রচুর ভক্তের সমাগম ঘটে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। এই সাইডটা লক্ষ্য করো, দেখো পুরো কামনা সাগর চত্বর আর কি লোকে লোকালয় হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে এই ঠাকুরনগর ঠাকুর বাড়ি। প্রচুর ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। আমি আস্তে আস্তে তোমাদের কাছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। এইদিকে দেখো রীতিমতো উচ্ছ্বাস করে কিন্তু তারা স্নান করছে আর কি, যে পূর্ণ স্নান। আর এদিকে কিন্তু পুজো দেওয়া হয়েছে, দেখো কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ভিড়। এটাই হচ্ছে সেই ঠাকুরনগর ঠাকুর বাড়ি। প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে কিন্তু। কাকা কোথা থেকে এসছেন? হ্যাঁ, খড়গপুর থেকে কিন্তু কাকা এসছে। এইরকম কিন্তু প্রচুর দূর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসেছে আর কি এই বারোয়ারি মহাস্নান করতে আর কি। প্রচুর প্রচুর মানুষজন এসছে। বলছি দাদা কোথা থেকে এসছেন? হ্যাঁ, পায়রাডাঙ্গা থেকে। দাদা কিন্তু পায়রাডাঙ্গা থেকে এসছে, মানে প্রচুর আশপাশের লোকও আছে এবং ভিন রাজ্যের লোকও কিন্তু এসেছে আর কি এই বারোয়ারি স্নানে অংশগ্রহণ করতে।
বারুণী স্নান কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দেখো চলছে 2025 সালে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনা সাগরে বারুণী স্নান। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে। আমি এই সুন্দর মুহূর্ত আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে তোমরা দর্শন করছো ঠাকুরনগর ঠাকুরবাড়ির মহাবারুণী স্নান। বলছি কাকা কেমন লাগছে এখানে স্নান করে? ভালো লাগছে? কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? বাতকুল্লা থেকে। কেমন লাগছে স্নান করে? ভালো লাগছে তো? প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু স্নান করছে এবং পুজো অর্চনা করছে তারা। তোমরা দেখতেই পারছো, আমি সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ মোমবাতি এবং ধূপ জ্বালানো হচ্ছে। দেখো সময় যত গড়াচ্ছে দর্শনার্থীর ভিড় কিন্তু চোখে পড়ার মতো আর কি। আর মহাবারুণী স্নানের দৃশ্য আমি তোমাদের কাছে শেয়ার করছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই জানিও। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কামনা সাগরে কিন্তু স্নান করছে। কি অপরূপ দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, কন্টিনিউ দেখতে থাকো। দেখো লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বারুণী স্নানে কিন্তু অংশগ্রহণ করেছে। মহাবারুণী স্নান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই শ্রীধাম ঠাকুরনগরে আর কি। আর দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে হরিচাঁদ মন্দির। সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আর এইদিকে দেখো লক্ষ লক্ষ মানুষ কিন্তু কামনা সাগরে কিন্তু স্নান করছে।
বাড়ির দিকে যাবো। আর দেখো কি পরিমাণে ভিড়, প্রচুর প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। জানি না বাড়িতে যেতে পারবো কিনা, এত পরিমাণে ভিড় হয়েছে। মানে স্টেশনে কিন্তু পা ফেলার কিন্তু কোনো রকম কিন্তু জায়গা নেই। এখন এখান থেকে বনগা যেতে হবে, বনগা থেকে রানাঘাট যেতে হবে। কি অবস্থা দেখো। সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম, তোমরা জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। আর আজকের ভিডিওটা প্রচুর প্রচুর কষ্ট করে কিন্তু বানিয়েছি, এর জন্য কিন্তু একটা শেয়ার চাই।